দিকে সুন্দর রাস্তা বানিয়েছে চওড়া। ওই কিছুটা রাস্তা যে খারাপ দেখালাম, ওই ততটা রাস্তা খারাপ, তারপর থেকে এরকম সুন্দর চওড়া রাস্তা হয়ে গেছে। মানে আগে যেরকম একটা সরু রাস্তা ছিল, এখন পুরো চওড়া রাস্তা হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো আমরা জুলুকের এদিকে সেই সুন্দর এরকম চওড়া রাস্তাটা পেয়ে যাব পুরোটাই। বাদাম চেন। আর কালকে রাতে রুমটা দেখেছিলাম, আর রুমের ভেতর থেকে জাস্ট ভিউটা এরকম। সুন্দর জানালা রয়েছে, আর সেখান থেকে ভিউটা জাস্ট এরকম এরকম দুখানা বেড। আর ওই আমার ভাই ওখানে রয়েছে, তেল নিয়ে ঘোরাঘুরি করছে। এখন তেলটা কাজে লাগেনি। তো যাই হোক, এখন এখান থেকে বেরোবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সকালের কালকে রাতে ভাত, চিকেন, খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। 1000 টাকা করে নিয়েছে খাওয়া দাওয়া নিয়ে। আর সকালে ব্রেকফাস্ট, চা, স্ন্যাক্স সব দিয়েছে। ভাই স্ন্যাক্সে কি ছিল? পকোড়া। পকোড়া ছিল। কিসের পকোড়া ছিল? বাঁধাকপির, যেটা বাঁধাকপির পকোড়া। মানে সব পাহাড়েই ওটাই হয়, সব মানে সব হোস্টেতে এই পকোড়াটা ভালো করে করে, বাট বাঁধাকপির পকোড়াই থাকে, এটাই ওদের স্ট্যান্ডার্ড। ওটাই দিয়েছে। ভালো, বেশ ভালো। রুম দারুণ, মানে অ্যামাউন্ট হিসাবে রুম কিন্তু দারুণ। আর খাওয়া দাওয়া সবই ভালো। এখানে একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে এরকম সুন্দর সব দিকের ভিউ। আর এখানে চলছে টাইম ল্যাপস। এই যে ততক্ষণ খেতে যাই, টাইম ল্যাপসটা এনজয় করে নাও। ব্রেকফাস্ট করে, আর ব্রেকফাস্টে ছিল একদম হাতে রুটি আর আলুর তরকারি, সাথে ডিমের পোচ। আর যেটায় ছিলাম সেটার এই যে নাম, শ্রেষ্ঠা হোমস্টে। ওই যে নাম শ্রেষ্ঠা হোমস্টে। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর আমি ফোন নাম্বারও দিয়ে দেবো, যারা চাও আসতে পারো। ভালো বিহেভিয়ার, ভালো, সব ভালো। চলো তাহলে কথা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। বেরিয়ে পড়লাম বাদাম চেন থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে আমরা শিলিগুড়িতে থাকবো না, কারণ এখানে শিলিগুড়ির ডিস্টেন্স খুব বেশি নয়। টাইম দেখাচ্ছে 4.5-5 ঘন্টা দেখাবে। তো আমরা চলে যাব শিলিগুড়ি ছাড়িয়ে। আর সামনে এরকম সুন্দর পাইন গাছ, পাইন গাছের জঙ্গল, আর পাহাড় সবসময় মানুষের মন কাড়ে। যদিও পাহাড় ছেড়ে যেতে তো কখনোই ভালো লাগে না, তাও যেতে হবে, কিছু করার নেই। এই দুদিনের জন্য ঘুরতে আসা, একটু আনন্দ করা, ব্যাস আবার ফেরত চলে যাওয়া। এর বাইরে তো আর পাহাড়ে কিছু নেই, মানে আমাদের কাছে পাহাড়ে কিছু নেই। সামনের বিউটিটা জাস্ট দেখার মতো, জাস্ট দেখার মতো।
হেভি সুন্দর। এখানে প্রচুর হোমস্টে রয়েছে, তো ভাগ্যক্রমে আমরা একটা হোমস্টে পেয়েছিলাম। হোমস্টেটার একজন ম্যাডাম চালায়, আর ওনার বিহেভিয়ারও খুব ভালো। রুমটা তো দেখলেই কেমন, খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালো। জুলুক থেকে ফেরার পথে মানে অনেকটা জায়গা জুড়ে রাস্তাটা চওড়ার কাজ চলছে এই আর কি, তার জন্য প্রচুর মাটি ফাটি জমে আছে, একটু খারাপ রাস্তা। না না বলছি না। এখানটা তো তবু ভালো, বেশ কিছু জায়গা আরো খারাপ। এই যে দেখো রাস্তা চওড়া হওয়ার কাজ চলছে, এই যে এরকম খারাপ হয়ে আছে। আর সামনের বিউটি জাস্ট অসাম। রাস্তা খারাপ হোক ভালো হোক, পাহাড় যেন মন কেড়ে নেয়। পাহাড়ের এই সুন্দর বিউটি জাস্ট দেখার মতো। আর রাস্তা তৈরির জন্য এরকম রাস্তার ধারে ধারে অনেক ফেলে রেখেছে, পাথর ফেলে রেখেছে। আগে যে দেখালাম যে রাস্তা তৈরি হওয়ার জন্য কেটেছে, সেরকমই রাস্তা তৈরি হওয়ার জন্য পাথরও ফেলে রেখেছে। আর জাস্ট সামনে একটা অসাম বিউটি, অসাম, কিছু বলার নেই। দিকে সুন্দর রাস্তা বানিয়েছে চওড়া। ওই কিছুটা রাস্তা যে খারাপ দেখালাম, ওই ততটা রাস্তা খারাপ, তারপর থেকে এরকম সুন্দর চওড়া রাস্তা হয়ে গেছে। মানে আগে যেরকম একটা সরু রাস্তা ছিল, এখন পুরো চওড়া রাস্তা হয়ে গেছে। আর কিছুদিন পর হয়তো আমরা জুলুকের এদিকে সেই সুন্দর এরকম চওড়া রাস্তাটা পেয়ে যাব পুরোটাই। চেকপোস্ট ক্রস করে রংলির কাছাকাছি চলে এসেছি। রংলি এখান থেকে আর 1 কিলোমিটার। আজকে পাহাড় ছেড়ে চলে যেতে হবে, এটা তো কিছু করার নেই। এটাই বড় মনে দুঃখ যে এই পাহাড় ছেড়ে চলে যেতে হবে। পাহাড় অদ্ভুতভাবে যেন হাতছানি দিয়ে ডাকে, জানি না, হয়তো পাহাড়ে থাকলে এই ডাকটা হয়তো থাকতো না। আমরা সমতলে থাকি বলেই হয়তো পাহাড় আমাদের বারবার ডাকে, আর সেই পাহাড়ের ডাকেই আমরা চলে আসি। কখনো নর্থ বেঙ্গল তো কখনো সিকিম, কাছাকাছির মধ্যে তো এটাই আছে। এসে গেছি রংলি বাজার। আর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড রংলি। এখান থেকে রংপো 26, গ্যাংটক 61, শিলিগুড়ি 99, এই রাস্তা দিয়েই যেতে হয়। তবে এখান থেকে একটা রাস্তা বাদিকে চলে যায়, ওটা দিয়েই যাব। গ্যাংটক, রংপো, ওটাং 8 কিলোমিটার। রংপো এখান থেকে 19 কিলোমিটার। ওকে, রংপো এখান থেকে গ্যাংটক 50 আর রংপো 11।
এই আমরা যাব এই ব্রিজটা টপকে। এই দেখ, এরা নদীর উপর দিয়ে ব্রিজ দেখতে পেয়েছি, একটা সুন্দর ব্রিজ। ব্রিজটা টপকে ঠিক আমরা বাদিকে চলে যাব, রংপো বাদিকে। আরে বাপরে, থ্যাঙ্কস ফর ভিজিট এগেন। সেই পুরনো ব্রিজটা দিয়ে ক্রস করছি, আর এর সাথে সাথেই ঢুকে গেলাম বেঙ্গলের মধ্যে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের সোনার বাংলা। এই দোকানে লাঞ্চ করলাম, কিন্তু লাঞ্চের কোয়ালিটি এতটাই খারাপ আমি ওই কারণে আর দেখাইনি। ভাত, ডাল, সবজি এইসব নিয়েছিলাম, কিন্তু দেখাইনি। আর যাই হোক, হয়ে গেছে। এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা শিলিগুড়ির পথে যাচ্ছি। এসে গেছি তিস্তা ব্রিজ। আর সময় বেশি হয়নি, সময় 3টে, কিন্তু মেঘলা হয়ে আছে পুরো ওয়েদার। তিস্তা এখানে কিন্তু খুব সুন্দর এঁকে বেঁকে বয়ে যাচ্ছে, আর খরস্রোতা নদী নিচে এসে শান্ত। এসে গেছে করোনেশন ব্রিজ। আগে এই করোনেশন ব্রিজের ওখানে বেশ কয়েকটা দোকান ছিল। ও না, ওই পাটটায় ছিল না, এই পাটটায় ছিল। আছে আছে, দোকানগুলো আছে। এরপর আসবে সেবক কালীবাড়ি। হচ্ছে সেবক কালীবাড়ি। মা রক্ষা করো। এই হচ্ছে সেবক কালীবাড়ি। এরপর আমরা শিলিগুড়ি। এরপরে আসবে একটা ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে দিয়ে যাব। তারপরে পৌঁছাবো আমরা শিলিগুড়ি। এই শিলিগুড়িতে জ্যামে, কারণ ওখানে নতুন ব্রিজের কাজ হচ্ছে, তো আরোই জ্যাম থাকবে। পাহাড় থেকে নামার পরেই এরকম সুন্দর একটা ফরেস্ট, যে ফরেস্টটার মধ্যে দিয়ে গিয়ে তারপরে আমরা পড়বো শিলিগুড়ি শহরে। অনেকক্ষণ অনেক কথাবার্তা নিজেদের মধ্যে হওয়ার পর ডিসিশন হলো যে আমরা আজকেই কলকাতার উদ্দেশ্যে রাত্রিবেলায় রওনা দিয়ে দেব। তার কারণ অন্য কিছু নয়, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। সবার নাকি কালকে অফিস রয়েছে। তো ঠিক আছে, চলো তাহলে একদম কলকাতার উদ্দেশ্যেই রওনা দিচ্ছি।
আপাতত হাই রোডে চলেই এসেছি, রাতের অন্ধকার, তাই সব জায়গায় ভিডিও করব না। কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদা 224, সব এই রাস্তাতেই। আর আর এখন রাতের বেলা দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। আমরা ঠিকঠাক মতোই ফেরত চলে এসেছি। তার সময় আমার ওয়াইফ আর আমার মেয়ে বাসে এবং গাড়ি করেই ফিরেছে, যে কারণে আমরা রাত্রিবেলা চলে এসেছি, কারণ পরের দিন আমাদের অফিস ছিল তাই। তো যাই হোক, ট্রিপ ঠিকঠাক মিটে গেছে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি টিপে দিও। রাইড সেফ।